হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব বোর্ডিং করার সঠিক নিয়ম। খামার শুরু করার ক্ষেত্রে বোর্ডিং এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি যদি সঠিক নিয়মে বোর্ডিং করতে পারেন তাহলে আপনার খামারে লাভ হওয়ার চান্স রয়েছে 98%। আর যদি আপনি বোর্ডিং সুন্দরভাবে না করতে পারেন সেক্ষেত্রে আপনার লস হওয়ার আশঙ্কা রয়েছে 90%। কারণ হলো বোর্ডিং সুন্দর হলে মুরগি খুব দ্রুত বড় হয় এবং মারা যাওয়ার সংখ্যা খুবই কম থাকে। আর যখন আপনি ভালোভাবে বোর্ডিং সম্পূর্ণ করতে পারবেন না, বোর্ডিংয়ের মধ্যে নানা ধরনের সমস্যা হবে, তখন আপনার বাচ্চাগুলো বিভিন্ন রোগে আক্রান্ত হতে থাকবে আর ক্রমাগতভাবে মারা যেতে যেতে আপনার খামার লসে যাবে। আর যেগুলো থাকবে সেগুলো তাড়াতাড়ি বড় হবে না, নানা ধরনের সমস্যা লেগেই থাকবে। তাই বোর্ডিং এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সতর্কতার সাথে করতে হবে। বৃহৎ খামারে লাভবান হওয়ার জন্য অবশ্যই ভালো মানের বাচ্চা সংগ্রহ করতে হবে। একদিনের বাচ্চা ক্রয়ের সঠিক নিয়ম: সবসময় ভালো মানসম্পন্ন হ্যাচারি হতে বাচ্চা সংগ্রহ করতে হবে। দুর্বল বাচ্চা ক্রয় করা থেকে বিরত থাকতে হবে, কেননা এতে মৃত্যুর হার খুবই বেশি। অবশ্যই বাচ্চা ক্রয়ের সময় খেয়াল রাখতে হবে বাচ্চার শরীরের নিচে না ভিজে না থাকে। বাচ্চা সতেজ ও জ্বর হওয়া আবশ্যকীয়। এক সমান হওয়া অর্থাৎ অনেক ছোট অনেক বড় এরকম বাচ্চা একসাথে বোর্ডিং না করা। ছোট এবং বাচ্চা বড় যদি একসাথে বোর্ডিং করা হয় তাহলে আপনার মারাত্মক একটা ভুল হবে, যে ভুল আপনি শুধরাইতে আপনার বাচ্চা পুরো খামার লসে পড়ে যাবে। আপনি বাচ্চা বোর্ডিং করছেন, আবার নতুন করে কতগুলো বাচ্চা এনে এর সাথে যোগ করে দিয়েছেন, তাহলে আপনার বাচ্চা কিন্তু একটাও ভালো থাকবে না, সব রোগে আক্রান্ত হয়ে যাবে। দিনে দিনে মুরগি বাচ্চা মরে যেতে থাকবে, এই সাথে সাথে আপনার খামার লসে পড়ে যাবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।